কথায় বলে মা যদি না চায় তার সাথে দেখা করার সাধ্যই কারণ নেই। কথাটা যে কতটা সত্যি সেটা আর কি বলবো। আজ না কোনো প্ল্যানিংই ছিল না যেন মায়ের মন্দিরে যাওয়ার, আর মা ডাকলো হঠাৎ করে, কোনো রকম কিছু না ভেবেই চলে গেলাম। প্রতিবার এরকম হয় যে যাব, দুপুরে যাব নয় রাতে যাব, এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু এইবার একদম কোনো রকম প্ল্যানিং ছাড়াই একদম হঠাৎ করে দুপুরবেলায় আমাদের একজন এসে বলল চলো যাব, তো আমিও চলে গেলাম। আর গিয়ে যেন আজকে কিন্তু পূজাও দেখতে পেলাম, মনটা না ভরে গেল। আসলে মায়ের কাছে কয়েক সপ্তাহ ধরে যেতেই পারছিলাম না, আর শনিবার মঙ্গলবার করে মায়ের মন্দির দর্শন করা কিন্তু খুব ভালো। মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেলে মনটা না সত্যিই ভালো হয়ে যায়। এত হাজার কষ্ট এই সেই কোনো কিচ্ছু তখন ওখানে মানে মনেই হয় না। আর মায়ের কাছে কি চাবো সেটা আমি চেতেই পারি না, খালি মাকে মন ভরে দেখি। এতে যে কি আনন্দ আর কি শান্তি সেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। জয় মা শ্যামসুন্দরী। তোমরা যারা এখনও মাকে দর্শন করনি তোমরা কিন্তু একবার এসো মায়ের মন্দিরে, দেখবে মন একদম শান্ত হয়ে গেছে। আর পারলে শনি মঙ্গলবার করে এসো, শনি মঙ্গলবার করে মায়ের দর্শন করা কিন্তু খুব ভালো। আর জানো, মাকে যেহেতু এখানে বাচ্চা রূপে পুজো করা হয়, সেই জন্য মায়ের পছন্দের জিনিস কিন্তু চকলেট। আরেকটা আছে মায়ের ভীষণ পছন্দের, সেটা হচ্ছে চাল কলা। এটাও কিন্তু মায়ের ভীষণ পছন্দের। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কাছে খালি মায়ের কাছে চাওয়া। জয় মা শ্যামসুন্দরী। জানি না আবার মা কবে ডাকবে, মায়ের কাছে যেতে পারবো। মা বলে ডেকে এত যে আরাম লাগে, মনটা এত যে আনন্দ হয় সেটার বলে বোঝানো নয়। আর জানো, যতবারই যাই যিনি পুজো করছে সে কিন্তু একটা করে চকলেট আমার মেয়ের জন্য দিয়ে দেয়, আর এতে মেয়ে কিন্তু ভীষণ খুশি হয় জানো। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ করে নতুন নতুন ভিডিও করার জন্য। চলো তাহলে আজ বিদায় নিই, দেখা হবে আবার।